যখন সুন্দরী মেয়ে তুমি ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে কথা বলো এবং সুন্দরী বউ বিয়ে করে ঘরে আনছে, সুন্দরী বউর আশা মেটানোর জন্য যে পুরুষটা কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে, তার মুখে হাসি ফোটানোর জন্য নিজে ভালো একটা শার্ট নেয় না, ভালো একটা গেঞ্জি নেয় না, ভালো একটা জুতা নেয় না, বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য মার্কেট থেকে 3 পিস নিয়ে আসে, ভালো ব্র্যান্ডের আইফোন বা যে কোনো ব্র্যান্ডের মোবাইল নিয়ে আসে, আর আনার পরে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার, উচ্চস্বরে কথা বলো এবং মানে ফোন কিনে স্বামী সারাদিন পরিশ্রম করে আসে, ঘরে যখন ঘুমায় স্বামীকে সময় না দিয়ে এবং খাতি বসলে প্লেটে করা ভাত বেড়ে দিয়ে মানে কুত্তার মতন দিয়ে সরে চলে আসো, আর রাতের পর রাত পুরসাপ চেপে ধরে রাখে অন্য পুরুষের সঙ্গে কথা বলো, তখন খুব ভালো লাগে, তাই না? আর আমি যখন উচিত কথা বলি তখন আমি হয়ে যাই খারাপ। তখন বলেন যে আপনার ফ্যামিলি মনে হয় এরকমের, আপনার মা মনে হয় এরকমের, আপনি মনে হয় এরকমের। আচ্ছা, আমি 15-20 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে পুরুষকে সম্মান করো, পুরুষদেরকে ভালোবাসো, স্বামী ছাড়া জীবনে আর কিছুই নাই। তো তার পরিবর্তে একটা আপু আমাকে কমেন্ট করছে, আপু আপনি কি আপনার স্বামীকে সম্মান করেন? আপনার ফ্যামিলি মনে হয় এরকমের, আপনার মা মনে হয় এরকমের, তাই না? আপু আপনি মনে হয় আমার পুরাতন ফলোয়ার না, নতুন ফলোয়ার, এই জন্য আপনি আমার সম্পর্কে কিছু জানেন না। এবং আমি আপনার সম্পর্কেই বলতে চাচ্ছি, আপনার কমেন্টটা এখানে আমি উল্লেখ করতে পারতাম, আপনার নাম ঠিকানা আমি এখানে বলতে পারতাম, কিন্তু আমি আপনার মতন এত ছোট নিজ লোকের লোক না। কারণ আপনি আমার পেজ থেকে ঘুরে আসেন, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, আমার এই অনেক সুন্দর সুন্দর কথা, আমার কথা না আপনাদের কথা। আমার কমেন্ট বক্সে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমি মানুষের মনের কথাগুলো তুলে ধরতেছি। আজ আমাদের সমাজে বর্তমান যেটা ঘটতেছে সেটা নিয়ে আমি সবসময় কথা বলি, তাইতে আমাকে কেউ খারাপ বলুক আর ভালো বলুক, আমি মেয়ে মানুষ, ঠিক আছে? আমিও চাই যে সমাজের মুখে পুরুষদেরকে সম্মান করি, ভালোবাসি। একটা কথা বলছেন যে সব পুরুষ এক না, সব মেয়ে মানুষ এক না, এই নিয়ে অনেক অনেক রিপ্লাই ভিডিও আমি বানাইছি, আপনারা একটু ঘুরে দেখে আসেন। কারণ হ্যাঁ, সব পুরুষ মানুষ এক না, সব মেয়ে মানুষ এক না। তবে আগে পুরুষরা মেয়েদেরকে হয়রানি করত, কিন্তু এখন হরে ডরে দেখেন ডিভোর্সের হার কতটা বেড়ে যাচ্ছে। একটা পুরুষ ভালোবেসে বিয়ে করে বউ বিয়ে করে আনতেছে, যখনই একটা পুরুষ তার মনের মতন ইচ্ছা মতন তাকে স্বাধীনতা দিচ্ছে না, খাওয়াইতেছে না, পড়াইতেছে না, তার ইনকাম সোর্স কম, তুমি যদি ইনকাম করে সে 2000 টাকা, তুমি তার চাহিদা করো 5000 টাকার, তখনই গ্যাঞ্জাম লেগে যায়। তবে কেন এইসব করো কেন? তারপরেই তো ডিভোর্স হয়ে যায়। তবে বুঝতে হবে যে সেও তো একটা পুরুষ মানুষ, সে আমাদের জন্য কতটা গায়ের রক্ত যে আমার ফ্যামিলি নিয়ে টানা খেসা করবে, আমার ফ্যামিলি নিয়ে কথা বলবে, আমি তাকে ছাড় দিব না। এখানে ভিডিও তৈরি করি আমি, যা ইচ্ছা সেটা আমাকে বলো। আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে এখানে কথা বললে আমি কিন্তু তাকে ছাড় দিব না। কারণ আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কেউ যদি জানেও থাকো আর যদি না জেনে থাকো, তাহলে আমার ভিডিওগুলো দেখে এসো, তাহলে বুঝতে পারবা। আমি কখনো আমার ফ্যামিলিকে এখানে উল্লেখ করি নাই এবং আমি জানাইতেও চাই না, ঠিক আছে? একটা কথা আছে না, শুকনা কলস বাজে বেশি, ভরা কলস অতটা বাজে না। টাকার শব্দটা একটু বেশি, টাকার শব্দটা একটু কম, পয়সার শব্দটা একটু বেশি। তবে যারা প্রকৃতিক বড়লোক বা কোটিপতি জন্মগতভাবে, তাদের কথাবার্তার সাইজ শুনলে বোঝা যায়। আর যাদের হঠাৎ করে বড়লোক হয় তাদের কথাবার্তা শুনলেও বোঝা যায়। তবে যারা আমাকে এই কমেন্টগুলো যে আপুটা করেছেন, সেই আপুর উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলতেছি, প্লিজ আপনি নিজের চরকায় তেল দেন। আমার কথাগুলো মনে হয় আপনার লাগছে, আপনি মনে হয় এই কোয়ালিটির, এই ধারণার, এই জন্য আপনার লাগছে। আপনি ভালো হয়ে যান, আপনার ফ্যামিলিকে সময় দেন, আপনার পরিবারকে ভালো রাখেন, আপনার স্বামীকে ভালো রাখেন, দেখেন আপনিও ভালো, সমাজও ভালো। আমার কথাগুলো তিতা হলেও সত্য।